কে এই লামিন ইয়ামাল, যার দিকে গোটা বিশ্বের মুসলিম উম্মারা আজকে তাকিয়ে আছে? লামিন ইয়ামাল স্পেনের একজন খেলোয়াড়। আজ রাত 2টায় ফাইনাল খেলার প্রতিযোগিতা হবে, আর সেই খেলার প্রতিযোগিতায় মাঠে নামবেন একটি হচ্ছেন আর্জেন্টিনা, আরেকটি দল হচ্ছেন স্পেন। আর স্পেনের পক্ষ থেকে একজন মুসলিম খেলোয়াড় যিনি মাঠে লড়াই করবেন আর্জেন্টিনার বিপক্ষে, নাম তার লামিন ইয়ামাল। তিনি একজন মুসলিম খেলোয়াড়, তিনি মুসলমানের পক্ষ নিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে তিনি পক্ষ নিয়ে তিনি খেলবেন মাঠের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মুসলমানেরা আজকে আমরা না বুঝে আমরা সমর্থন দিয়ে দেই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কোন মুসলমান যদি মুসলমানের বিপদে পড়ে, মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছেন তার পাশে দাঁড়ানো, তার পাশে যাইয়া তার সাহায্য সহযোগিতা করা। এটাই হচ্ছেন মুসলমানদের একটা ইমানের দায়িত্ব। কারণ আপনি মুসলিম, আমি মুসলিম, আপনার মরণের পরে কবরের সওয়াল হবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও মুসলমান, তুমি মারা গেলে 4 তাকবীরে জানাজা নামাজ, আমি মুসলমান মারা গেলে আমারও 4 তাকবীরে জানাজা নামাজ। তুমি যেই আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি, তুমি যেই নবীকে মানো সেই নবীকে আমি মানি, তুমি যেই কোরআনকে মানো আমিও সেই কোরআনের বিশ্বাসী। সুতরাং মুসলমান, তুমি মুসলমানের বিপক্ষে যাইও না। এক মুসলমান আর এক মুসলমানের বিপদে বন্ধু। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন একজন খুনির বিচার করতেছেন তার জামানায়। তিনি একজন বিচারকের আসনে বসেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন একজন খুনের বিচারের রায় দিয়ে দিলেন হযরতে উমর। রায় হলো, যিনি খুন করেছেন, যিনি হত্যা করেছেন, হত্যার বদলায় হত্যা, খুনের বদলায় খুন। আসামিকে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করাইয়া আসামির গলার মধ্যে রশি লাগাই দিয়ে বলছেন, আসামি, প্রত্যেকটা আসামিকে মৃত্যুর আগে কোনো না কোনো স্বাদ আছে, কোনো না কোনো স্বপ্ন আছে, কোনো না কোনো খাবারের কোনো হয়তো তোমার স্বপ্ন আছে। বলো তোমার শেষ স্বপ্নটা কি? আমি সেই স্বপ্নটা আমি একটু পুরা করে দেওয়ার চেষ্টা করব। আসামি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার যে মনের ভিতরে স্বপ্ন মনে হয় এই স্বপ্ন আপনি পুরা করতে পারবেন না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, কি সেই তোমার স্বপ্ন? আসামি ডাক দিয়া বলে, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি এই জায়গায় এসেছি আমির ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য। আসলে আমি খুন করিনি, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে আমি কার্যকলাপে আমি খুনের শিকার হয়েছি। ও আমিরুল মুমিনিন, আমাকে মারার আগে আমার একটা পাওনাদার আছে, আমার ওই পাওনাদারের ঋণ যদি আমি পরিশোধ করার সুযোগ দিতেন, তাহলে আমি ঋণটা পরিশোধ করে আবার স্বেচ্ছায় আমি এই ফাঁসির কাস্টে এসে চড়তাম। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসামি বলে কি? 350 কিলোমিটার দূরের এই আসামিকে যদি ছেড়ে দেই, তাহলে এই আসামি যদি না আসে তাহলে তো ইনসাফের বিচার হবে না, এই আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব একটা মাধ্যমে, একটা ওসিলায়। সেটা কি? মদিনার ভিতরে যদি কেউ তোমার আত্মীয় থাকে, কেউ যদি তোমার পরিচিত মানুষ থাকে, তাহলে তুমি সেই আত্মীয়কে তোমার জিম্মাদার বানাও, সেই জিম্মাদার হবে তোমার। আর তোমাকে ছেড়ে দেব, তাহলে তুমি ঋণ পরিশোধ করে এসে তোমার বিচার হবে। আসামি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনদিন এই মদিনায় আসি নাই, মদিনার কোন মানুষের সাথে আমার কোনো পরিচয় নাই, আমি কাকে আমার জিম্মাদার দেব? আর আমার এই ফাঁসির কাছে আসামির সাথে কে জিম্মাদার নিবে? সুতরাং আমার ঋণ পরিশোধ হবে না, আর আমার ঋণও পরিশোধ হবে না। সুতরাং আমার গলার মধ্যে রশি লাগাইয়া আমাকে ঝুলিয়া মারিয়া ফেলেন।